এখন ইংল্যান্ডের সবচেয়ে হেটেড পার্সন হচ্ছে থমাস তুখেল। তিনি হচ্ছেন নিজের আইডিওলজি মেনটেন করা কোচ। তার আইডিওলজির সাথে ম্যাচ না করলে তিনি যত বড় স্টার প্লেয়ারই হোক না কেন তাকে দলে ভেড়ান না। এবারও প্রিমিয়ার লিগের সেরা প্লেয়ার ফিল ফোর্ডেন, কোল পালমার, হ্যারি ম্যাগুয়েরেকে বিশ্বকাপ দলে রাখেননি, অথচ যাদেরকে দলে রেখেছেন তারা এদের থেকেও কম পারফর্ম করেছে এই সিজনে। এমনকি তুখেল ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকেও দলে রাখেননি। এজন্য ইংল্যান্ডের ফুটবল ফ্যানদের কাছে প্রচণ্ড হেট পাচ্ছেন তুখেল। বিশেষ করে কোল পালমার আর ফিল ফোর্ডেনের মতো এক্স ফ্যাক্টরদের বাদ দেওয়াটা সমর্থকরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিতর্ক আরও উস্কে দিয়েছেন হ্যারি ম্যাগুয়েরের মা জো ম্যাগুয়েরে। তিনি সরাসরি তুখেলের এই সিদ্ধান্তকে ডিসগ্রেসফুল বা লজ্জাজনক বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন। খোদ ম্যাগুয়েরে জানিয়েছেন তিনি সম্পূর্ণ শকড। যেখানে সৌদি লিগে খেলা ইভান টোনি স্কোয়াডে জায়গা পান, সেখানে প্রিমিয়ার লিগের সেরা তরুণ পারফর্মাররা বাদ। অনুরোধ বা আবেগের কোনো জায়গায় রাখেননি তুখেল। তবে তাদেরকে কেন দলে রাখেননি, চলুন সেটাই দেখি। তীব্র সমালোচনার মুখে কিছু বিশ্লেষক মুখ খুলেছেন এবং বলেছেন তিনি কোনো নাম বা অতীতের পারফরমেন্স দেখে দল সাজাননি। তার দরকার কারেন্ট ফর্ম এবং পজিশন ভিত্তিক স্পেশালিস্ট। এজন্যই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, ফিল ফোর্ডেনকে নিয়ে বিশেষজ্ঞদের ধারণা তুখেল হয়তো তার সিস্টেমে ফোর্ডেনের পজিশন নিয়ে নিশ্চিত ছিলেন না। জুড বেলিংহামকে 10 নম্বর পজিশনে রেখে ফোর্ডেনকে উইঙ্গে খেলানোর চেয়ে তুখেল হয়তো প্রথাগত উইঙ্গারদের বেশি পছন্দ করেছেন। দ্বিতীয়ত, কোল পালমারের বাদ পড়াটা সবচেয়ে বড় শক। ফুটবল অ্যানালিস্টদের মতে তুখেল হয়তো তার হাই প্রেসিং এবং কড়া ট্যাকটিক্যাল শৃঙ্খলার সাথে পালমারের খেলার স্টাইল মেলাতে পারেননি, অথবা ইনজুরি বা সাম্প্রতিক ফর্ম নিয়ে কোচের মনে কোনো দ্বিধা ছিল। সবচেয়ে বড় যে কারণটি আলোচনা হচ্ছে তা হলো টিম ইগো বা দলের পরিবেশ রক্ষা করা। ফোর্ডেন বা পালমারের মতো সুপারস্টারদের দলে রেখে বেঞ্চে বসিয়ে রাখলে ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হতে পারত। তাই তুখেল শুধু তাদেরকেই নিয়েছেন যারা তার গেম প্ল্যানে সরাসরি স্টার্ট করবেন। তুখেল বড় তারকাদের বাদ দিয়ে পুরো ভরসা রাখছেন জুড বেলিংহাম, বুকোয়া সাকা এবং হ্যারি কেইনের লিডারশিপের ওপর। আর রক্ষণ ভাগে মাগুয়েরের জায়গায় তিনি এমন কিছু প্রোফাইলকে বেছে নিয়েছেন যারা তার দ্রুতগতির কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। নামি তারকার চেয়ে তুখেলের কাছে দলের ভারসাম্যই চেয়ে শেষ কথা। তার এই নীরব কিন্তু কঠোর সিদ্ধান্তেই স্পষ্ট। টমাস তুখেলের ফুটবলের মূল ভিত্তি হল রক্ষণের কড়া শৃঙ্খল এবং ট্যাকটিক্যাল পজিশনিং। তিনি ফুলব্যাকদের কাছ থেকে আগে সলিড ডিফেন্সিং চান। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বল পায়ে বিশ্বসেরা হলেও 1-1 ডিফেন্ডিং এবং ট্র্যাক ব্যাক করার ক্ষেত্রে তার কিছু দুর্বলতা ক্যারিয়ার জুড়েই ছিল। তুখেল হয়তো মনে করেছেন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ট্রেন্টের রক্ষণাত্মক দুর্বলতা প্রতিপক্ষ দলগুলো কাজে লাগাতে পারে। ইংল্যান্ডকে ট্রফি জেতানোর মিশন নিয়ে এই বিশাল বাজি ধরলেন থমাস তুখেল। ইতিহাস বলে বড় টুর্নামেন্ট জিততে হলে মাঝে মধ্যে এমন নির্মম হতে হয়। তুখেলের এই ট্যাকটিক্যাল থিওরি যদি ইংল্যান্ডকে সাফল্য এনে দিতে পারে তবে তিনি মাস্টার মাইন্ড হিসেবে অমর হয়ে থাকবেন। কিন্তু যদি শুরুতেই ইংল্যান্ড হোঁচট খায় তবে এই নীরবতা আর তারকাদের বাদ দেওয়ার খাড়া যে তার ক্যারিয়ারে বড় ধাক্কা দেবে তা নিশ্চিত। আপনার কি মনে হয় তুখেলের এই তারকাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।